চলো আজ একটা নতুন অতিথিকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তো কোথায় যাচ্ছি, কি করছি, কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কাজের চাপে আমার ভ্লগ দেওয়া কমেই গেছে। তো বাড়ি থেকে 4:30 নাগাদ আমি বেরিয়ে পড়েছিলাম, আর এখানে মাকে একটু নমস্কার করবার জন্য দাঁড়িয়েছিলাম। আর এই হলো আমার নতুন অতিথি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি একটা নতুন ফোন কিনতে গিয়েছিলাম। তো কি ফোন কিনেছি সে তো তোমরা দেখতেই পাচ্ছ। ভিভোরই একটা নতুন মডেল নিয়েছিলাম, যেটা রিসেন্টলি লঞ্চ করেছে। তো মায়ের ফোনটা কিছুদিন আগে খারাপ হয়ে গিয়েছিল, ওই জন্য মায়ের খুব অসুবিধা হচ্ছিল। তাই জন্য আমি মাকে বললাম, মা তুমি এই ফোনটা নাও। আসলে ভিভোর ক্যামেরা কোয়ালিটি এতই ভালো না, আমার তো খুবই ভালো লাগে। তো ওটা বলতে পারো মায়ের কম আমারই বেশি, কারণ মা সারাদিনের কাজকর্ম করে কতটুকুই বা ঘাটা টাইম পাবে, আমি ওটা বেশি ইউজ করব। তো ফোনটা কেনার পর টুকটাক জামা কাপড় কিনে মায়ের কাছে এসেছিলাম, আমাদের কেশবপুরের মায়ের কাছে। তো মায়ের ভিডিও তো আমি আগেই শর্টসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। আর ফোন কিনে আসার পথে আমার খুব ইচ্ছা করছিল যে মায়ের বেদিতে আমার নতুন ফোনটা একবার হলেও রাখার। এতে মনে হয় যে ফোনটা আমি কিনেছি ওটা শুভ হয়। হ্যাঁ, আমার এগুলো মনে হয় যে কোনো নতুন কিছু কিনলে সেগুলো ঠাকুরদের চরণে যদি নাও হয়, ঠাকুরদের বেদিতে অন্তত ছোঁয়ালে সেই জিনিসটা খুবই শুভ হয়। আর ভোলানাথেরও তখন পুজো হচ্ছিল, এই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তোমরা সবাই দেখেছো। তারপর রাস্তাতে আর কোথাও দাঁড়াইনি, কারণ সেদিন আমার শরীরটা একটু খারাপ ছিল। কিন্তু নতুন অতিথিকে আনতে গিয়েছিলাম, তাই শরীর খারাপকে অত পাত্তা দিই। তো সোজা বাড়ি চলে এসেছিলাম। তো এই হচ্ছে আমার নতুন ফোন। হ্যাঁ, এটা আমারই বলতে পারো। তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। তো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো ও সুস্থ থেকো।